রাজার জীবন কাটাচ্ছে, আমি সকাল থেকে উঠে রান্না বান্না সবকিছু রাখা যায় না। বেটার কিছু সার্ভিসের জন্য ট্রাই করো। সংসার তোমাদের দাদা ভাই মানে কোনো কিছুই মাথায় ঢোকাবো না। আমাকে আজকে সকালে মানে আজকের রান্না যেটা করে দিয়ে যাব, আজকে রান্না করেছি কুমড়ো ভাজা, এদিকে করেছি রুই মাছ ছিল সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করেছি, আর এখানে করছি রুই মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে আলু পটল। এই রান্নাটা বিশেষ করে তোমাদের দাদার ভীষণ প্রিয়। আমি মানে মাছের মাথা আনলেই বলে এটা করবে, তোমার হাতে এটা খাবে। রান্না 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 সকাল থেকে রান্না করেছি। যদিও মা সব কিছু সবজি মশলা সব কিছু করেই রেখেছিল, মাছটা ধুয়ে আমি এসে রান্নাটা বসিয়েছি। সব বাড়িতে কেউ কোথাও নেই, মানে মা গেছে পুকুরের দিকে, আজকে পুজো দেবে মা, বাবা গেছে দীঘা, আর তোমাদের দাদাভাই এখন ওপরে ঘুমোচ্ছে, কালকে কলকাতা গেছিলো। আর আমার রান্নাঘরে এখন অবস্থা পুরো ছন্ন ছাড়া হয়ে আছে, এটাকে আমাকে গুছিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমার শ্বশুরমশাই একটু টক খেতে ভালোবাসেন, কিন্তু কয়েকদিন শরীরটা ভালো নেই বলে আমি আজকে টক করিনি, মাছের ঝাল দেওয়াই করেছি। সকাল থেকে উঠে একদম আজকে স্নান করে নিয়েছি। অন্যদিন কি হয় রান্না বান্না করে একদম স্নান করে কাজে বেরোই, আজকে এত মাথা যন্ত্রণা করছিল, কালকে মাথায় তেল দিয়েছিলাম। আমার একটা অভ্যেস আছে, মাথায় তেল দিয়ে আমি থাকতেই পারি না, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা থাকলাম, তারপর শ্যাম্পু দিয়ে নিতে হবে। যেহেতু রাত্রেবেলা দিয়েছিলাম তো ভীষণ মাথা ধরেছিল, তো সকাল থেকে উঠে স্নান করে নিয়েছি, এখন রান্না বান্না চলছে। ফার্স্ট যুদ্ধ শেষ করে সেকেন্ড যুদ্ধে নামলাম। সকালে রান্না বান্না মানে সংসারটা দেখে নিয়ে এবারে প্রফেশনাল দিকটাই আমাকে দৌড়তে হচ্ছে। সকাল থেকে উঠে আমি এত রান্না বান্না কাজবাজ করছি, আরেকজন যখন আমি এসে দেখি ঘুম দিচ্ছে। যদিও আমি আজকে কিছু বলবো না, কারণ কালকে কলকাতা গেছিলো তো অনেক রাতে বাড়ি ফিরেছে, আর খুব পরিশ্রমও হয়েছে, ওই জন্য ঠিক আছে ঘুমাচ্ছে ঘুমাক। এমনিতে সকালে তো কোনোদিন অতটা ঘুমায় না, এটা আমি মনে মনে ভেবে এসেছি, কিছুই বলবো না। কিন্তু যখন রান্না বান্না করে কাজকর্ম করে যখন দেখি ও ঘুমোচ্ছে, আমার তখন মাথাটা গরম যে তুমি ঘুমোচ্ছ, আমি কাজ বাজ করে এলাম, তুমি কি রাজার ছেলে, রাজার ছেলের মতো ঘুমোচ্ছ? তুমি যদি রাজার ছেলে হও, আমি কিন্তু রাজার মেয়ে। এইরকম টুকটাক আমাদের ইয়ার্কি ঠাট্টাতে চলতেই থাকে। দেখো, রাজার ছেলে হোক আর রাজার মেয়ে হোক, সংসার ধর্ম যখন পালন করেছি, সে ভুলের কথা আর কাকে বলবো, আর কোথায় গিয়ে কাঁদবো। একটু মজা করলাম, জীবনে সব কিছুই দরকার, বিয়ে করাটাও দরকার, প্রত্যেকটা সম্পর্কের একটা আলাদা মাধুর্য আছে, সব কিছুই জীবনে দরকার। যা গরম পড়েছে, ওই জন্য আজকের এই বিষ্ণুপুরি পিওর সিল্কটা বের করলাম, এত হালকা হয়,
তো এটাই পরলাম। আর কানে অনেকদিন ধরে বাউটি রিংটা পরবো বাট পরিয়ে দেওয়ার কাউকে পাচ্ছিলাম না, তো ভাবলাম এই ট্যাপটা বের করি, এটাই আজকে পরবো। তো এই ছোটো ছোটো টুকটাক জিনিস কাছে রেখেছি, আর কাছে তেমন খুব একটা কিছুই রাখা হয় না, যেহেতু বিশেষ করে রাস্তার সাইডে বাড়ি, তো সব কিছু রাখতেও ভয়। তো এই ছোটো ছোটো টুকটাক জিনিস আছে, এইটা এখন বের করে কানে পরছি। এটা আমার অ্যাকচুয়ালি ভীষণ পছন্দের, কারণ আমার জীবনে এটা প্রথম কানের কিছু যেটা কিনেছিলাম নিজের টাকা দিয়ে, সেটা হলো এই ছোট্ট ট্যাপটা। দেখো এটা বেশ ভালোই লাগছিল, অন্যরকম। আর আমার আজকে গলা কেমন বসে গেছে, আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি কি যে কষ্ট হচ্ছে কি বলবো। কানে এটা পরে নিচ্ছি। এখন যদিও কোনো অনুষ্ঠান কিছু নেই, তারপর আবার মনে পড়লো যে না, বাড়িতে তো আবার বিশ্বকর্মা পুজো আছে, তখন আবার কানে একটু দুল টুল যদি পরতে হয়, তো ওই জন্য আর বাউটি রিংটা বের করলাম না। নাহলে ওটা নিয়ে গেলে তোমাদের দাদাভাই পরে দিতে পারবে, ভীষণ ভীষণ সময় নেবে। তো এই যে দেখো মোটামুটি রেডি, চুলটা পুরোই ভেজা। প্রথমে সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি। সানস্ক্রিনটার নাম তোমরা সবসময় জিজ্ঞেস করো, ওটার নাম হলো সানস্টপ। এই যে আরেকজন মানে আমার পার্সোনাল ড্রাইভার বাবু রেডি। বডি মিস্টটা ওর গায়ে একটু দিচ্ছি, নেবে না। অ্যাকচুয়ালি ওটা জামার ওপরে না, স্কিনেই নিতে হয়। যাই হোক, বাচ্চাদের মতো আচরণ করলে না হাসিও পায়। মুখটা কি একটু হাসি খুশি রাখা যায় না? থোবড়াটা দাঁড়াও, একটু কথা বলো, একটু কথা বলো। আরে দাঁড়াও, ছাড়ো, আমার ভালো লাগছে না। বন্ধুরা কেমন আছো? কি চোখ ফোক দেখছি, কি অবস্থা এখন? রাজার জীবন কাটাচ্ছে। আমি সকাল থেকে উঠে রান্না বান্না সবকিছু করে এলাম, আর রাজার জীবন কাটাচ্ছে। ঘুম থেকেই উঠলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেকখানি স্বাগত। ওপরে এসেই রেডি হলাম, আর ওই জন্য সকাল থেকে ওরকমভাবে কথা বলার একটুও টাইম হয়নি। জাস্ট মানে সরাসরি কথা বলার টাইম আমার একদমই হয়নি, এক্ষুনি হলো। তো এখন রেডি হয়েছে, আর আজকে তোমাদের দাদাভাই আমাকে ছাড়তে যাবে। আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে। স্কুটিটা খারাপ হয়ে যাওয়ার জন্য কি হয়েছে, আমাকে ওর উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। আর ডিপেন্ডেন্ট থাকার জন্য কি হচ্ছে, প্রচুর তেল দিয়ে জ্বলতে হচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগে না। মানে প্রচুর চলো গো এরকম করছি। আর এমনিতেই তো কয়েকদিন ভোর থেকে রাত 3টে থেকে উঠে কাজে বেরিয়ে যেত, কি আর করা যাবে। তো আজকে যেহেতু বাড়িতে আছে, ওই অপশানটা মানে ওই সুযোগটা আমি হাতছাড়া একদমই করতে চাইছি না। তো চলো এখন কাজে বেরোই। 11টা থেকে 4টা একদম তোমাদের সঙ্গে সেরকমভাবে ছুটি ছাড়া কানেক্ট থাকেই না। তো তারপর থেকে আবার তোমাদের সঙ্গে আমার কথা, ডেলি লাইফস্টাইল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বলতে বলতে কটা বেজে গেল, 9:30 বেজে গেছে। আজকে তোমাদের দাদাভাই একটু কাজ আছে ওর, ওই জন্য আমাকে তাড়াতাড়ি রেডি হতে বললো, ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। ওয়েদারটাও দেখছি ভালোই মেঘলা। আর হ্যাঁ, আজকে সারাদিনের কোনো প্ল্যানিং এখনো অবধি করিনি। যেমন ডেলি প্ল্যানিং, স্কুল যাব, আসবো, বাড়ির কাজ বাজ ওটাই আছে। ও আর হ্যাঁ, শান্তিপুর যাব বলেছিলাম, ওই ডিসিশনটা কিন্তু এখন ক্যান্সেল করছি, কারণ এখন চারিদিকে তো খুব প্রবলেম হচ্ছে। আর আমার মা কোনো মতেই রাজি হচ্ছে না, মানে হচ্ছেই না। ছাড়বো না, তোকে ছাড়বো না। আমি যখন, মা এখন যেতে পারবে না, তো মার একটু কাজ আছে, ওই জন্য বললো যে পুজোর পরে দরকার হলে আমি নিয়ে যাব, কিন্তু আমি ছাড়বো না। তো ওই জন্য আমার যাওয়াটা ক্যান্সেল হচ্ছে। আর সবাই যখন নাও বলছে, তারপরে বেরিয়ে যাওয়াটাও কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে, তখন কোনো কিছু প্রবলেম হলে, কিছু হলে। আর বাড়ির সবাই এমনিতেই না বলছে, তো ওই জন্য এখন আর শান্তিপুর যাচ্ছি না। তবে আমার খুবই ইচ্ছে ছিল এই বছর পুজোতে যাব। আর ইউটিউবে এত ভিডিও দেখেছি, এই কদিন ভিডিও দেখে নিয়েছি কি বলবো। আর সব থেকে আমি ওই 3 পিসগুলোর ভিডিও, মানে ওখানে অনেক ভালো ভালো 3 পিস পাওয়া যায়, এরকম ভিডিও দেখেছি। যখন যেটা করার মানে নয়, যাওয়ার নয়, সেটা কিছুই করার নেই। প্রচুর গরম। আজকে একটু মাথায় শ্যাম্পু দেইনি, বাট মাথায় একটু জল দিয়েছি। তো এখন চলো নিচে যাই, এখনো খাওয়া দাওয়া করিনি, একটু খাওয়া দাওয়া করে যাব। এবারে বেরোচ্ছি, হঠাৎ ফোন এলো তোমাদের দাদাভাইয়ের, কেউ একজন আসছে দেখা করবে। তো কি আর করবো, একটু ওয়েট করে যাচ্ছি, যদিও হাতে অনেকটাই সময় আছে। তো আরেকটা কথা বলার ছিল, সেটা হলো মৌমিতার এখন 7th মান্থ প্রেগনেন্সি চলছে। তো ওই জন্য ওকে স্বাদ তো খাওয়াতেই হবে। দেখো সেরকম রীতিনীতি না মেনে বন্ধু বান্ধবী হিসেবে যতটুকু সুন্দরভাবে করা যায়, তার জন্য ততটুকু করব। চলো উঠো, কত দেরি করবে? হ্যাঁ
পুরো দুর্গাপুজোর আকাশ হয়ে গেছে এখন, খুব সুন্দর দুর্গাপুজোর আকাশ পুরো। তবে রোদটাও পড়েছে সেই। একজন বলছে না, আমার কথা আমি ঘুরিয়ে নিচ্ছি না, তোমার কথা ঘুরিয়ে নিলে হবে না, তুমি কিটা বলছো আমি ওটা শেয়ার করি। একজন বলছে তুমি আরো বেটার কিছু সার্ভিসের জন্য ট্রাই করো, কলেজের জন্য ট্রাই করো। তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি চেষ্টা করতে পারি, কিন্তু এক বছর পুরো আমাকে আমার মতো ছেড়ে দিতে হবে। আমি কোনো সংসার, তোমাদের দাদা ভাই মানে কোনো কিছুই মাথায় ঢুকবো না, আমাকে এক বছর আমার মতো করে ছেড়ে দিতে হবে। তো আমি চেষ্টাটা ওরকম ভাবেই করবো। তাহলে ও কি মানে ওইটা সাপোর্ট করবে? বলছে তখন বলছে না 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 একদম তুমি সংসার টংসার ছেড়ে দেবে বলে ওরকম করলে হবে না, যেটাতে আছে ঠিক আছো। তো তুমি আমাকে তাহলে শোনাচ্ছ কেন যে বেটার কিছুর জন্য ট্রাই করো? মানে শোনাচ্ছ না, বলছো। বউকে নিয়ে অনেক ইচ্ছা, কিন্তু বউ যেন সংসার ছেড়ে মানে সংসার ধর্মে থেকে সবকিছু করে, আর সবকিছু করার জন্য কিন্তু সংসারে থাকলে আমি ওগুলো কিছু করতে পারবো না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা বাই।